ওয়ালাইকুম দর্শক ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা দোয়ায় ভালো আছি। তা আজকে কী রান্না করবো আপনাদের সাথে একটুখানি শেয়ার করব। দেখতে পাচ্ছেন মাছটা ভাজতে দিয়েছি, মাছটা ভাজা শেষ, পুরো প্রসেসটা আপনাদের সাথে দেখাই নাই। ঠিক আছে, কী দিয়ে রান্না করবো? যে বেগুন আলু দিয়ে রান্না করব মাছটা, ঠিক আছে। আর হচ্ছে এই যে বেগুনের ভাজি করব, কারণ মেহমান আসতেছে তো এই কারণে বেগুনটা ভাজি করব আপনাদের সাথে। শেষ, আমি এখন মাছটা নামাবো, নামিয়ে এখন তরকারিটা নামানো শেষ। দেখতে পাচ্ছেন পাতিলের মধ্যে তেল পেঁয়াজ মরিচ দিয়ে দিছি, না সরি তেলটা দিয়ে দিব পারছেন, তেল দিয়ে দিছি পাতিলের মধ্যে, ঠিক আছে। এটা ভালো ভাজা শেষ, ঠিক আছে। এখন এখানে দিব হলুদ মরিচ লবণটা আমার সব দিয়ে দিব। আর আমার যে মেহমান আসতেছে, মনে করেন ওরা কেবল রওনা দিছে, ওরা আস্তে আস্তে রাত হয়ে যাবে। তা ওরা আসলে গরুর মাংস রান্না করব, ঠিক আছে। তা এখন আপাতত আমাদের জন্য মাছ আর বেগুন দিয়ে রান্না করতেছি, কারণ ওরা আসার পরে গরুর গোস্ত রান্না করবো, কারণ ওরা আস্তে আস্তে রাত হবে। তা এখন বাসি হয়ে যাবে না, মানে ঠান্ডা হয়ে যাবে, ওরা আসার আগে পরে গরুর গোস্ত রান্না করবো, আপনাদের সাথে সবই শেয়ার করবো। কোনটা দিয়ে দিছি, একটু নাড়া দিয়ে পানি দিব, বসতে দিছি, ঠিক আছে। তাই এই পৃথিবীর লোকগুলো আছে, মানে এই পৃথিবীর লোকগুলো ওরা চেনা বড় দায়, বুঝছেন। যখন তারা ভালো খাবে, ভালো চলবে, ভালো ঘুরবে, তখন কিন্তু আপনাদের খোঁজ খবরে ভুলেও নিবে না। যখন দেখবেন বিপদে পড়ে গেছে, তখন দেখবেন উড়া আপনাকে ফোন দিবে, উড়া তখন নেবে, বুঝছেন। এই পৃথিবীর লোকগুলা এটাই হচ্ছে স্বার্থপর। স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না, স্বার্থ ছাড়া কেউ কারোর কাছে আসে না, এটাই বাস্তবতা, বুঝছেন। আমার মনে তো আমি তো এটাই বলি যে আসলে স্বার্থ ছাড়া কেউ এই দুনিয়াতে কেউ কাউকে ভালোবাসে না। যারা ভালোবাসে নিঃস্বার্থে কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া। দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো শেষ, এখন আমি তরকারিটা দিয়ে দিব। তরকারিটা আলু বেগুনগুলো সব দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। দেওয়া শেষ, একটু নাড়া দিব, কষাতে দিছি, ঠিক আছে। যে নাড়া দিয়ে রাখছি, নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন একটু কষানো শেষ, দেখতে পাচ্ছেন, একটু নাড়াচাড়া দিব। নাড়া দেওয়া শেষ, এখন ঝোলের পানি দিব অল্প অল্প কইরা। ঝোলের পানিটা দেওয়া শেষ আমার, দেখতে পাচ্ছেন ঝোলের পানি দিয়েছি। তা ঝোলের পানি দেওয়ানো শেষ, এখন ঝোল বলক উঠলে আমি মাছটা দিয়ে দিব। তরকারিটা বলক উঠে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিছি, ঠিক আছে। তরকারিটা হইতে থাক, হওয়ার আগে আগে ধনিয়া পাতাগুলো দিয়ে। তা আমার তরকারিটা দেখতেইছেন অনেক রান্না শেষ। কালার কেমন হয়েছে তা আপনারা কমেন্টে বলবেন, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখেন আমার রান্না শেষ, ঠিক আছে। এই দেখেন, তা রুই মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রাঁধছি। আর হচ্ছে আমাদের মেহমান আসবে রাত্রে গরুর মাংস রান্না করব আর বেগুন ভাজবো, ঠিক আছে। আপাতত রুই মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করলাম, মানে আমাদের জন্য, ঠিক আছে। ওরা আস্তে আস্তে রাত হবে, তবে রাত্রেবেলা গরুর মাংস রান্না করব, তারপর আপনাদের সাথে শেয়ার করব। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।